বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাই মানুষের জন্যই মানুষ এমজেএম টিভিতে। সকলের মঙ্গল কামনা করে শুরু করছি আজকের আয়োজন। আপনাদের জন্য আজকে যে বিষয় থাকছে, মুতাজিলা গ্রুপের একটি দল হলো আমরিয়া, এর পরিচয় ও দলিল পরিবেশনা করছি আমি মোহাম্মদ আসাদুল্লাহ ফকির। প্রিয় বন্ধুগণ, ভিডিওটি অবশ্যই ঈমান ও আমলের আকীদার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি। কারণ মুসলমানের মধ্যে যে ৭৩টি দল আছে, একটি দল সঠিক এবং জান্নাতি, বাকি ৭২টি জাহান্নামী দল। এখন আকীদা সম্পর্কে জানা অত্যন্ত জরুরি, কারণ বাকি ৭২ কাতার এর যে আকীদা রয়েছে, আহলুস সুন্নাহ এবং জামা যে মতামত দিয়েছে, তাদের আকীদা সম্পর্কে আমাদের জানা জরুরি। কারণ আকীদা সম্পর্কে না জেনে আমরা যে ইবাদত করব, সে ইবাদত, সে বিশ্বাস, সেই কর্মকাণ্ড কি আহলুস সুন্নাহ ওয়াল জামা এর অন্তর্ভুক্ত হচ্ছে নাকি অন্য কোনো একটি দলের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে, সে বিষয়ে জানা অত্যন্ত জরুরি। প্রিয় বন্ধুগণ, তাই আমরা আপনাদের জন্য ৭২টি দলের ভিডিও আমাদের এই চ্যানেলে প্রকাশ করেছি বা করব। ইনশাল্লাহ সকলে ভিডিওটি দেখবেন এবং ঈমান ও আকীদার জন্য অবশ্যই ভিডিওটি আপনারা শেয়ার করবেন। চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের মূল আয়োজন। প্রথমেই থাকছে আমরিয়া এর উৎপত্তি এবং প্রতিষ্ঠাতা। আমরিয়া উপদল মুতাজিলা মতবাদের একটি উপশাখা, যার প্রতিষ্ঠাতা আমর ইবন উবাইদ, মৃত্যু ১৪৪ হিজরি ৭৬১ খ্রিস্টাব্দ। তিনি ওয়াসিল ইবন আতা এর ঘনিষ্ঠ সাথী ছিলেন এবং ওয়াসিলের মৃত্যুর পর তার নেতৃত্ব গ্রহণ করেন। বাসরায় জন্মগ্রহণকারী আমর ইবন উবাইদা প্রাথমিকভাবে হাসান আল বসরির শিষ্য ছিলেন, তবে বড় গুনাহকারী মুসলিমের মর্যাদা নিয়ে ওয়াসিলের সাথে একমত হয়ে তিনি একই পথে হাঁটেন এবং এই মতবাদকে আরও শক্তিশালী করেন। ঐতিহাসিক ইবনে নাদিম ও শাহরাস্তানির বর্ণনায় আসে, আমরিয়ারা ওয়াসিলিয়াদের মতোই আল মানজিলা বাইনা আল মানজিলাতাইন তত্ত্বে বিশ্বাস করত। মূল আকীদা যুক্তিবাদ ও আদল। আমরিয়াদের একটি বিশ্বাস বৈশিষ্ট্য ছিল তাদের ন্যায় বিচার সম্পর্কিত তত্ত্ব আল আদল। তারা দাবি করত আল্লাহ কখনো কারো প্রতি অন্যায় করতে পারেন না এবং মানব বুদ্ধি দ্বারা আল্লাহর সব কাজ বিচারযোগ্য। এ কারণে তারা আল্লাহর কিছু সিদ্ধান্তকে মানব যুক্তির সাথে মিলিয়ে দেখতে চেষ্টা করত। উদাহরণস্বরূপ তারা বলতো আল্লাহ কখনো গুনাহ না করা কাউকে শাস্তি দেবেন না এবং বড় গুনাহ করা কাউকে মাফ করবেন না, যদিও সে তাওবা না করে মারা যায়। আমরিয়ারা কুরআনের সিফাত অস্বীকার করত। আমরিয়ারা আল্লাহর গুণবালী সিফাত অস্বীকার করত। তারা বলতো আল্লাহর হাতে, মুখে বা আরশে ইস্তেওয়ার মতো বিষয়গুলো কুরআনে রূপক করতে এসেছে, তাই এগুলো আসল অর্থ আমরা যুক্তি দ্বারা বের করব। এই মতবাদ কুরআন হাদিসের সুস্পষ্ট অর্থের বিরোধিতা করে। সূরা আশ-শুরা ৪২ নম্বর সূরা ১১ নম্বর আয়াত। তার মতোই কিছুই নেই। তারা একে যুক্তির মাধ্যমে সীমাবদ্ধভাবে ব্যাখ্যা করত।
আমরিয়াদের কর্মপদ্ধতি ও ইবাদত। বাহ্যিক ইবাদতে আমরিয়ারা নামাজ, রোজা, হজ পালন করলেও তাদের দাওয়াতের কেন্দ্রবিন্দু ছিল যুক্তি নির্ভর তাওহীদ ও ন্যায় বিচারের প্রচার। তারা রাজনৈতিকভাবে কিছু সময় আব্বাসীয় শাসকদের সমর্থন পায়, বিশেষ করে মুতাসিম ও মুতাওয়াক্কিল এর আগে। ইমাম আহমদ ইবনে হাম্বলকে তারা মিহনা, কুরআন সৃষ্টি মতামত চাপিয়ে দেওয়া সময়ে বিরোধিতা করেছিল। কেন তারা ভ্রান্ত? কুরআন ও হাদিসের দলিল। আহলুস সুন্নাহর মতে বড় গুনাহকারী মুসলিমই থাকে একটি কুরআন ও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। কুরআন আল্লাহ যার প্রতি ইচ্ছা করেন ক্ষমা করেন, তবে শিরক ক্ষমা করেন না। সূরা নিসা 4 নম্বর সূরা 48 নম্বর আয়াত। হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলল সে জান্নাতে প্রবেশ করবে। সহিহ বুখারী। আমরিয়ারা এই দলগুলো রূপক অর্থে ব্যাখ্যা করে, যা সুন্নাহর ব্যাখ্যা পদ্ধতির পরিপন্থী। ইমাম আশআরী, ইমাম মাতুরিদির মত। ইমাম আবুল হাসান আল আশআরী প্রাক্তন মুতাজিলি হওয়ার কারণে তিনি আমরিয়াদের আকীদা ভালোভাবে জানতেন। পরে তিনি বলেন, তাদের মতবাদ কুরআনের স্পষ্ট অর্থের বিরোধিতা করে এবং মুসলিমদের বিভক্তি করেছে। ইমাম আবু মনসুর আল মাতুরিদি তিনি যুক্তির ব্যবহার সমর্থন করলেও বলেন, সেখানে ওহী প্রকাশিত বাণী স্পষ্ট, সেখানে যুক্তি প্রাধান্য পাবে না। আমরিয়ারা এখানে সীমা লঙ্ঘন করেছে। ইসলামী ঐতিহাসিকবিদদের মত। ইমাম শাহরাস্তানি আল মিলাল ওয়ান নিহাল আমরিয়াদের যুক্তিবাদী চরমপন্থী হিসাবে আখ্যা দিয়েছেন। ইবনে কাসির ও ইমাম তাবারে উল্লেখ করেছেন যে তাদের প্রভাবে অনেক শিক্ষিত মুসলিম মূলধারার আকীদা থেকে সরে গিয়েছিল। আহলুস সুন্নাহর ঐক্যমত। 4 মাযহাবের ইমামগণ আমরিয়াদের আকীদা প্রত্যাখ্যান করেছেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন, যে ব্যক্তি কুরআন ও সুন্নাহর উপর যুক্তিকে প্রাধান্য দেয় সে পথভ্রষ্ট। আমরিয়াদের ক্ষেত্রে এই নীতি পুরোপুরিভাবে প্রযোজ্য। প্রভাব ও পতন। আমরিয়াদের প্রভাব প্রথমে বসরা ও বাগদাদে ছড়িয়ে পড়ে। আব্বাসীয়দের কিছু শাসকের সমর্থন থাকলেও পরবর্তীতে সুন্নি উলামাদের শক্ত প্রতিরোধ ও জনগণের বিরোধিতায় তাদের প্রভাব কমে যায়। উপসংহার। আমরিয়া উপদল মূলত ওয়াসিলিয়াদেরই বিস্তার, তবে ন্যায় বিচারের তত্ত্বে তারা বেশি জোর দেয়। আহলুস সুন্নাহ, ইমাম আশআরী, ইমাম মাতুরিদি সর্বসম্মত মত তাদের আকীদা ইসলামী উসুল থেকে বিচ্যুত এবং মুসলিম সমাজে বিভাজন সৃষ্টিকারী। তারা কুরআন এবং সুন্নাহ বাদ রেখে যুক্তিকেই দলিল হিসাবে মনে করে। এটাই তাদের আকীদার মূল ভ্রষ্টতা। কারণ কুরআন সুন্নাহ ব্যতীত অন্য কোনো কিছুকে ইসলামের স্তম্ভ বা দলিল হিসাবে নিলে তখনই সে দলটি ভ্রান্ত হিসাবে পরিণত হবে। প্রিয় বন্ধুগণ, আজকে আপনাদের সামনে আমরিয়া এর আকীদা, বিশ্বাস, কর্মকাণ্ড উপস্থাপন করা হলো। আগামীতে আরেকটি দলের ভিডিও নিয়ে আসবো। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ইমানের স্বার্থে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। আকীদা অন্যকে জানার জন্য উৎসাহিত করুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।